ব্রজের মাটি দেবতারা সবাই ব্রজে কেউ গোয়ালা, কেউ গোপী, কেউ গাই, কেউ ময়ূর, কেউ তোতা পাখি রূপে জন্ম নিয়েছেন। কিছু দেবতা এবং ঋষি বাকি ছিলেন তারা সবাই ব্রহ্মার কাছে এসে বললেন, ব্রহ্মদেব, আপনি আমাদের ব্রজে কেন পাঠাননি? আপনি যেভাবেই হোক যে কোনো রূপেই আমাদেরকে ব্রজে পাঠান। ব্রহ্মদেব বললেন, যতজনকে ব্রজে পাঠানো সম্ভব ছিল তাদের পাঠিয়ে দিয়েছি, ব্রজে আর খালি জায়গা নেই। দেবতারা অনুরোধ করলেন, প্রভু, আপনি আমাদের গোয়ালা রূপেই পাঠান। ব্রহ্মদেব বললেন, যতজনকে গোয়ালা বানানো ছিল ততজনকে বানিয়ে দেওয়া হয়েছে, আর গোয়ালা বানাতে পারবো না। দেবতারা বললেন, তাহলে আমাদের গোপী রূপেই পাঠান। ব্রহ্মদেব বললেন, গোপীরও জায়গা খালি নেই। তখন গোয়ালারা বললেন, তাহলে আমাদের গাই রূপেই পাঠান। ব্রহ্মদেব বললেন, গাইও অনেক আছে, একা নন্দের কাছেই 9 লক্ষ গাই আছে। দেবতারা বললেন, তাহলে প্রভু আমাদের ময়ূর রূপেই পাঠান, নেচে নেচে কৃষ্ণকে আনন্দ দেব। ব্রহ্মদেব বললেন, ব্রজে এত ময়ূর আছে যে জায়গা হচ্ছে না, আলাদা করে ময়ূর কুঠি বানাতে হয়েছে। তখন দেবতারা বললেন, তাহলে তোতা, ময়না, কবুতর, বানর যে কোনো রূপেই আমাদের পাঠান। ব্রহ্মদেব বললেন, ব্রজের সমস্ত গাছপালা পাখিতে ভর্তি। দেবতারা বললেন, তাহলে কোনো গাছপালা, লতাপাতা রূপেই পাঠান। ব্রহ্মদেব বললেন, গাছপালা, লতাপাতা এত বেশি আছে যে সূর্যদেব আমার ওপর রেগে আছেন, তার কিরণ অনেক কষ্টে ব্রজের মাটি স্পর্শ করে। দেবতারা বললে, প্রভু, যে কোনোভাবেই আমাদের ব্রজে ঠাঁই দাও। ব্রহ্মা বললেন, কোনো জায়গায় খালি নেই। তখন দেবতারা হাত জোর করে ব্রহ্মদেবকে বললেন, প্রভু, যদি আমরা নিজেদের জন্য কোনো জায়গা খুঁজে নেই তাহলে আপনি আমাদের ব্রজে পাঠাবেন তো? ব্রহ্মদেব বললেন, ঠিক আছে, যদি তোমরা নিজেদের জন্য জায়গা খুঁজে পাও তাহলে আমি তোমাদের অবশ্যই ব্রজে পাঠিয়ে দেব। দেবতারা বললেন, ধুলোবালির তো কোনো সীমা নেই, আর কিছু না হোক, ভগবান শ্রীকৃষ্ণের পা পড়লেই আমরা ধন্য হয়ে যাব, আমাদের ব্রজে ধুলোবালি বানিয়ে দাও। ব্রহ্মদেব তাদের কথা রাখলেন। তাই যখনই ব্রজে যাবেন ধুলোবালির কাছে ক্ষমা চেয়ে নিজের পা মাটিতে রাখবেন, কারণ ব্রজের প্রতিটি ধুলোবালি এক একজন দেবতা ও ঋষি মুনিগণ। तो सभी प्रेम से बोलिए, राधे राधे।